আজকের লেসনে আমরা দেখব যে একটি ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো সেই কাজটি করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করে রেখেছি এবং এখান থেকে প্রোডাক্টস দেন অ্যাড নিউ এই অপশনটিতে যেতে হবে। তো আমরা অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করে দেখুন এখানে ফার্স্টে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে। ওকে, তো আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করব ধরেন সেইগুলো শার্ট টাইপের কিছু একটা হবে, ঠিক আছে। তো আমরা এখানে দিলাম যে কটন শার্ট। ওকে, এরপরে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা কিছু লরেম টেক্সট নিয়ে আসি। ওকে, তো ধরুন যে এটা হচ্ছে প্রোডাক্টের লং ডেসক্রিপশন, দেন এরপরে আমরা একটু নিচের দিকে যাব স্ক্রল করে একদম নিচে। এখানে গেলে দেখুন লেখা আছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন যেটা দেয়া আছে সেটা আমি এখানে রাখছি। ওকে, তাহলে এখানে প্রোডাক্টের কি করলাম, ফার্স্টে প্রোডাক্টের একটা নাম দিলাম, এরপর প্রোডাক্টের লং ডেসক্রিপশন ব্যবহার করছি, এরপর প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন ব্যবহার করছি। তারপরে যদি একটু নিচের দিকে এখানে দেখি তাহলে দেখেন এখানে লেখা আছে প্রোডাক্ট ডেটা। তো এই প্রোডাক্ট ডেটার পাশে যেই চেকবক্স যেই সিলেক্ট বক্সটা দেয়া আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু অপশনস দেয়া আছে, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এরপরে ভেরিয়েবল প্রোডাক্ট। তো এখানে প্রথমে যেটা দেয়া আছে আমরা সেই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে সিম্পল প্রোডাক্ট। ওকে, তো সিম্পল প্রোডাক্ট বলতে আসলে আমরা কি বুঝি সেটা আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করা যাক। সিম্পল প্রোডাক্ট বলতে আমরা সেই সকল প্রোডাক্টকে বুঝি যে প্রোডাক্টের কোনো ধরনের কোনো ভেরিয়েশন নাই। এক্সাম্পল কি হতে পারে, ধরেন আপনি বাজার থেকে একটি আইসক্রিম কিনছেন, যে আইসক্রিমের শুধুমাত্র একটি ফ্লেভার আছে, ধরেন সেটা হচ্ছে আপনার চকলেট ফ্লেভারের, এর বাইরে আর কোনো ফ্লেভার নেই। আরো এক্সাম্পল হতে পারে, ধরেন আপনি বাজারে গিয়ে একটি টি শার্ট কিনতে গিয়েছেন, যে টি শার্টের একটাই কালার ব্ল্যাক এবং একটাই সাইজ লার্জ, অন্য কোনো সাইজ বা অন্য কোনো কালার নাই, ঠিক আছে। তার মানে সিম্পল প্রোডাক্ট মানে হচ্ছে যেই প্রোডাক্টগুলোর কোনো ধরনের ভেরিয়েশন থাকে না সেই প্রোডাক্টগুলোকে বলা হয় সিম্পল প্রোডাক্ট। এখানে আমরা এসে প্রোডাক্ট ডেটা, এখানে সিম্পল প্রোডাক্ট এটা অ্যাড করে রাখছি। দেন জেনারেল প্রোডাক্ট, এখানে লেখা আছে রেগুলার প্রাইস। সো এই প্রোডাক্টের একটি দাম আমরা নির্ধারণ করতে পারি, তো আমরা 200 টাকা এটা নির্ধারণ করে দিলাম। এখানে একটু বলে রাখি যে আমরা টাকা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, সো এই ওয়েবসাইটটা তৈরি করার সময় আমি অনেক সময় টাকা এটা বলে ফেলবো, বাট যেহেতু আমরা কারেন্সি সেট করে রেখেছি ইউরোতে, আপনারা ধরে নেবেন আমি এটা ইউরোতে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এরপরে আমরা এখানে চাইলে এই প্রোডাক্টটির সেল প্রাইস দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেল প্রাইস বলতে কি বুঝি, সেল প্রাইস বলতে আমরা বুঝি যে কোনো একটা প্রোডাক্ট 200 টাকায় সেল হচ্ছিল, বাট অল্প কিছু সময়ের জন্য সেটা ধরুন 150 টাকায় সেল হচ্ছে। ওকে, এবং এই যে আপনি এখানে সেলের যে প্রাইসটি লিখছেন সেটির পাশে দেখেন লেখা আছে স্কেজুল, তার মানে 200 টাকার প্রোডাক্ট এখন এই মুহূর্তে 150 টাকায় সেল হচ্ছে, বাট সেটা কতদিন সেল হবে সেটাকে আপনি স্কেজুল করে রাখতে পারবেন। সেটি করার জন্য স্কেজুল এখানে ক্লিক করতে হবে, দেন এটা কত তারিখ থেকে শুরু হচ্ছে সেই ডেট, সো আমি এখানে বলে দিলাম যে এটা মে মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, দেন এটা কতদিন পর্যন্ত চলবে, 31 মে পর্যন্ত চলবে। ওকে, তাহলে এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস এবং সেল প্রাইসটা কতদিন পর্যন্ত মানে এক্সিস্ট করবে সেটা আমরা বলছি। এরপরে এখানে ট্যাক্স স্ট্যাটাস ট্যাক্সেবল দেয়া থাক, এবং এখানে ট্যাক্স ক্লাস স্ট্যান্ডার্ড, এবং এখানে যে বিভিন্ন ধরনের রিডিউস রেট, ভ্যাট এগুলো দেওয়া আছে। যেহেতু আমরা স্ট্যান্ডার্ড এই ক্লাসটা সেট আপ করেছিলাম, সো আমরা এখান থেকে এসে যে স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করে রাখছি। এরপরে চলে আসি ইনভেন্টরি অপশনসটিতে। সো ইনভেন্টরি অপশনসটিতে যদি আসি তাহলে এখানে লেখা আছে এসকেইউ, যেটা হচ্ছে স্টক কিপিং ইউনিট। প্রত্যেকটা প্রোডাক্টের একটি এসকেইউ থাকতে পারে বা একটি নাম্বার থাকতে পারে, যে নাম্বার দিয়ে, সো প্রত্যেকটি প্রোডাক্টের একটি করে এসকিউ নাম্বার থাকতে পারে যাতে করে ওই প্রোডাক্টটাকে খুব সহজেই আইডেন্টিফাই করা যায়। সো এখানে আমরা যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম, ধরেন C5T6YY, এরকম একটা এসকিউ নাম্বার আমি দিয়ে দিলাম। এরপরে এখানে সেই স্টক ম্যানেজমেন্ট, সো ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট। সো আমরা যদি এটাকে ক্লিক রাখি তাহলে এই যে কটন শার্ট যেটা আমরা আপলোড করব, এই শার্টটি কোয়ান্টিটি কত, মানে আপনি কতগুলো প্রোডাক্ট আপনার এই ই-কমার্স ওয়েবসাইটে আপলোড করেছেন সেটা আপনি এখান থেকে বলতে পারবেন। তো লেটস সে আমি বলে দিলাম যে এটা 10 পিস আমি আমার এই ই-কমার্স ওয়েবসাইটে আপলোড করছি।
এরপরে দেখুন লেখা আছে অ্যালাউ ব্যাক অর্ডারস। সো প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে ডু নট অ্যালাউ। এটা মানে হচ্ছে ধরুন এই শার্টটি 10 পিস আপনি আপলোড করেছিলেন, 10 পিস সেল হয়ে গেছে, এখন কিন্তু আপনার শপে এই শার্টটি আর মানে আপনার ইনভেন্টরিতে এই শার্টটি আর নাই। এখন কোনো ভিজিটর আপনার এই ই-কমার্স ওয়েবসাইট ভিজিট করলো এবং সে অর্ডার দিয়ে দিল। তো যদি আপনি অ্যালাউ ব্যাক অর্ডারস এটা ডু নট অ্যালাউ করে রাখেন, তাহলে যেটা হবে যে এই প্রোডাক্টটিকে অর্ডার করা যাবে না, বলবে যে এই প্রোডাক্টটি আউট অফ স্টক। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, এই যে পরের অপশনটি, এটি মানে হচ্ছে যে অর্ডারটি প্লেস হবে বাট কাস্টমারকে বলবে যে এই প্রোডাক্টটা কিন্তু এই মুহূর্তে নেই, সো এই প্রোডাক্টটা যদি আমরা অ্যাভেলেবল করতে পারি তখন তোমার এটা ডেলিভার দেওয়া হবে। তার নিচে যেটা দেয়া আছে এটা হচ্ছে অ্যালাউ। অ্যালাউ মানে হচ্ছে যে কাস্টমারকে কোনো ধরনের কোনো নোটিফাই করা হবে না, অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো আমরা এক্ষেত্রে ডু নট অ্যালাউ এটাকে চুজ করছি। সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করছেন এবং তার কি কি প্রেফারেন্স আছে সেটার উপরে। এরপরে দেয়া আছে লো স্টক থ্রেশহোল্ড। এখানে এসে আমরা বলে দিতে পারি যে এই প্রোডাক্টটির কত পিস মানে আর অবশিষ্ট থাকলে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ই-কমার্স ওয়েবসাইটটি ওপেন করেছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটি রিমাইন্ডার দিয়ে দিবে যে এই প্রোডাক্টটি আর 2 পিস মাত্র অবশিষ্ট আছে। ওকে, এরপর যদি একটু নিচে আসি তাহলে লেখা আছে সোল্ড ইন্ডিভিজুয়ালি, লিমিট পারচেজ টু 1 আইটেম পার অর্ডার। এটা মানে হচ্ছে আমরা যদি এটা দিয়ে রাখি তাহলে এই প্রোডাক্টে 10 পিস আছে, একজন এসেই এই 10 পিস একবারে পারচেজ করতে পারবে না। ওকে, এই সোল্ড ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে এটা। এরপর শিপিং, এইখানে আসি। এইখানে আসলে যদি আমরা এমন কোনো প্রোডাক্ট সেল করি যেগুলোর ইউনিট প্রয়োজন বা হাইট ওয়েট এগুলো জানা প্রয়োজন, তাহলে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে দেখুন লেখা আছে শিপিং ক্লাস। তো মনে আছে যে আমরা যখন শিপমেন্ট বা শিপিং ম্যানেজমেন্ট এটা নিয়ে যখন কাজ করেছিলাম তখন আমরা একটি শিপিং ক্লাস তৈরি করেছিলাম, যেটির ক্লাসের নাম দিয়েছিলাম লাক্সারিয়াস, এবং যেই প্রোডাক্টে আমরা এই ক্লাসগুলো অ্যাড করব সেই প্রোডাক্টগুলোর জন্য শিপিং চার্জটা আলাদা হবে, রাইট? সো এখান থেকে যে শিপিং ক্লাস, এখান থেকে এসে যদি আমরা লাক্সারিয়াস বলি তাহলে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু অন্যান্য প্রোডাক্টের যে মানে শিপমেন্টের যে কস্ট তার তুলনায় কিন্তু বেশি হবে। ওকে, এরপরে আমরা লিঙ্ক প্রোডাক্ট, এখানে আপসেল এবং ক্রস সেল নামে দুটি বিষয় রয়েছে, এটা নিয়ে এখন আলোচনা করিনি। আমরা আপসেল এবং ক্রস সেল নিয়ে একটু পরে আলোচনা করব যে আপসেল এবং ক্রস সেল বলতে আমরা আসলে কি বুঝি। এরপরে এখানে অ্যাট্রিবিউটস। সো সিম্পল প্রোডাক্টে আপাতত অ্যাট্রিবিউট লাগছে না, অ্যাডভান্সও আপাতত লাগছে না। অ্যাডভান্সে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনি পারচেজ নোট দিয়ে দিতে পারেন যে থ্যাঙ্কস ফর অর্ডারিং। যখনই কোনো কাস্টমার অর্ডারটি পারচেজ করবে তখন তাকে এরকম ভাবে একটা পারচেজ নোট দেখানো হবে যে থ্যাঙ্কস ফর অর্ডারিং। ওকে, সো বাম পাশে যে অপশনসগুলো দেয়া আছে সেগুলো যদি রিক্যাপ করি, প্রথমে প্রোডাক্টের একটি নাম দিতে হবে, এরপর প্রোডাক্টের লং ডেসক্রিপশন দিতে হবে, দেন প্রোডাক্টের যে ডেটা যে এই প্রোডাক্টটা কি সিম্পল টাইপ নাকি গ্রুপ প্রোডাক্ট, এরপর এক্সটার্নাল আর ভেরিয়েবল প্রোডাক্ট সেগুলো এখান থেকে বলতে হবে। এরপরে এখান থেকে এসে জেনারেল অপশনস, ইনভেন্টরি, শিপিং, লিঙ্ক প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, এগুলোর যে অপশনসগুলোর কাজ থাকবে সেই অপশনসগুলো অবশ্যই সেট আপ করতে হবে। এরপরে প্রোডাক্টের একটি শর্ট ডেসক্রিপশন দিতে হবে। এরপরে যদি আমরা ডান পাশে আসি তাহলে এখান থেকে আমরা প্রথমে দেখতে পাবো যে প্রোডাক্টের ইমেজ আমরা এখান থেকে সেট করতে পারবো। তো সেটি করার জন্য সেভ প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করতে হবে এবং আপনার কম্পিউটার থেকে আপনি যে ইমেজগুলো এখানে আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইমেজ, দেন এখান থেকে প্রোডাক্ট প্রোডাক্ট এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমি আপলোড করছি। তো আমি একবারে সবগুলো সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিচ্ছি। তাহলে এই সবগুলো প্রোডাক্ট একবারে ওয়ার্ডপ্রেসে আপলোড হয়ে যাবে এবং সেখান থেকে আমি যে প্রোডাক্টটি এখন আপলোড করব তার সঙ্গে রিলেটেড যেই ইমেজটা হবে সেটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো ধরুন যেহেতু আমরা কটন শার্টের কথা বলতেছি, লেটস সে আমরা এই শার্টটি এখানে আপলোড করব, তাহলে আমরা এটাতে ক্লিক করছি, ক্লিক করে এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ এটাতে ক্লিক করলাম, করলে দেখবেন যে এখানে এই শার্টটি আপলোড হয়ে যাবে। এবং আমরা যদি এই শার্টের কোনো গ্যালারি তৈরি করতে চাই, গ্যালারি মিন্স আমি যদি আপনাদেরকে দেখাই দারাজ, তো এখানে গিয়ে দেখেন আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, তো ধরুন আমি এই প্রোডাক্টটি সিলেক্ট করছি, এই যে এই প্রোডাক্ট,
এই প্রোডাক্টটি সিলেক্ট করলে এই প্রোডাক্টের নিচে দেখেন, এই যে এই প্রোডাক্টের এই যে এখানে দেখেন, আবার এই যে এখানে দেখেন, সো এই প্রোডাক্টের কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ছবি নিয়ে একটা গ্যালারি ক্রিয়েট করতে পারি, যেটা আর কি এই যে এখানে থাকবে। এই যে এই প্রোডাক্টের প্রোডাক্ট আপলোড করছিলাম কোথায়, এখানে। সো আমরা চাইলে এরকম ভাবে অ্যাড কি বলে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজেস, এখানে ক্লিক করে কিছু ইমেজ দিয়ে গ্যালারি ক্রিয়েট করতে পারি বোঝার জন্য। তো আমি বোঝার জন্য এখানে যেটা করছি, যে আমি বোঝার জন্য ধরুন এখান থেকে ধরুন যে আমি কোন একটা ইমেজ, লেটস আমি এরকম একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, লেটস এটা গ্যালারি ইমেজ হবে। এরপর প্রোডাক্টের ক্যাটাগরি, এই প্রোডাক্টটি যাবে হচ্ছে মেইন ক্যাটাগরি, এবং মেইনের ভেতরে ধরেন আমরা এটা মানে সাব ক্যাটাগরি ক্রিয়েট করব, যেটা হচ্ছে শার্ট। তাহলে আমরা এখান থেকে এসে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করব, দেন এখানে বলবো শার্ট, ওকে। দেন এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরিতে ক্লিক করে, এই প্যারেন্ট ক্যাটাগরি কি, এটা হচ্ছে মেইন শার্ট, ঠিক আছে। সো আমরা এই জন্য এখানে বললাম মেইন শার্ট, এখানে এসে এটা হবে প্যারেন্ট ক্যাটাগরি, এটা হবে সাব ক্যাটাগরি। এরপরে আমরা প্রোডাক্টের কিছু ট্যাগ অ্যাড করে দিতে পারি, লেটস আমরা এখানে অ্যাড করছি শার্ট, এরপর আমরা এখানে অ্যাড করছি কটন শার্ট, এই দুটোটা আমরা এখানে অ্যাড করছি। তো এগুলা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করছি, তাহলে এটাকে সেভ হয়ে যাবে। এখন দেখুন এটা সেভ হয়ে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এসে রিফ্রেশ করি, আচ্ছা, সো এখানে রিফ্রেশ ডিরেক্ট করলে হবে না, আমরা যেটা করব যে আমরা এই মেনুতে একটি শপ পেজ অ্যাড করে দেই, যাতে শপ পেজে ক্লিক করে আমরা আমাদের প্রোডাক্টটি দেখতে পারি। তো সেই কাজটি করার জন্য অ্যাপিয়ারেন্স, দেন মেনুস, এরপর এখান থেকে এসে ভিউ অল, এরপর এখান থেকে এসে শপ, এটিতে ক্লিক করে অ্যাড টু মেনু করছি। দেন এই শপ পেজটিকে আমরা ড্র্যাগ করে একদম সবার উপরে নিয়ে যাচ্ছি, সো হোমের পরে শপ থাকবে, দেন সেভ মেনু করছি। তাহলে এখন দেখুন আমরা যদি ওয়েবসাইটে রিফ্রেশ করি, তাহলে এখানে শপ নামে একটি পেজ অ্যাড হয়ে গিয়েছে, এবং শপ এই জায়গাটিতে ক্লিক করলে এই যে প্রোডাক্টটি আমরা দেখতে পাচ্ছি, ওকে। এবং এই প্রোডাক্টটির প্রাইস ছিল 200 টাকা, যেটা এখন সেল করা হচ্ছে 150 টাকায়, এটার সাথে ভ্যাট ইনক্লুডেড। এবং এখানে সেল, এই প্রোডাক্টটা যেহেতু সেল মানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই কারণে এখানে সেল লেখা আছে। এবং আমরা চাইলে এই প্রোডাক্টের ডিটেইলস দেখার জন্য এই প্রোডাক্টের উপরে ক্লিক করতে পারি। দেন এখান থেকে এসে দেখেন, এখান থেকে এসে এই যে কি বলে যে ডেসক্রিপশন, এখানে প্রোডাক্টের লং ডেসক্রিপশন আমরা দেখতে পারি, কেউ রিভিউ দিলে সেই রিভিউগুলো এখানে দেখা যাবে, রেটিং দিলে রেটিং দেখা যাবে, এবং এই প্রোডাক্টটির এই যে গ্যালারি ক্রিয়েট করে রেখেছিলাম, সো গ্যালারি ইমেজ দেখা যায়, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের কত পিস এখন মানে স্টকে আছে, এই প্রোডাক্টটি আপনি কত পিস পারচেজ করতে চাচ্ছেন, এই প্রোডাক্টের এসকেইউ এবং ক্যাটাগরি এখানে দেয়া আছে, ওকে। ক্যাটাগরি এখানে আনক্যাটাগরাইজ চলে আসছে, সো আমরা একটু দেখি যে আনক্যাটাগরাইজ কেন এসেছে। এই কাজটি করার জন্য আমরা এই প্রোডাক্টটিকে খুঁজে পাবো কোথায়, এই প্রোডাক্টটিতে আমরা এই যে অল প্রোডাক্টস এখানে যদি ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টটি খুঁজে পাবো, এই যে এই প্রোডাক্ট, ওকে। সো এটাকে এডিট করার জন্য এখান থেকে এসে এডিট এই অপশনসে ক্লিক করি, দেন দেখি যে এটা আনক্যাটাগরাইজ কেন চলে আসছে, এই যে। সো এখান থেকে যদি আমরা দেখি, এই যে প্রোডাক্টের এখানে যদি দেখি, তাহলে এই যে আনক্যাটাগরাইজ এটা সিলেক্ট করা ছিল। সো আমরা কি করব, এটাতে অ্যাড নিউ ক্যাটাগরি করে এখানে আমরা বলবো এটা হচ্ছে শার্ট, এবং এটার প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে মেন, দেন আমরা এখান থেকে এন্টার করে দিব। এন্টার করলে এই যে দেখেন মেইন ক্যাটাগরির মধ্যে এটা শার্ট, মানে মেইন হচ্ছে মেইন ক্যাটাগরি আর শার্ট হচ্ছে সাব ক্যাটাগরি। সো এটা করার পরে আমরা এখান থেকে এটাকে আপডেট করি, দেন এবার যদি আমরা রিফ্রেশ করি, আই হোপ এটা সলভ হয়ে যাবে। সো দেখেন এই যে এটা হচ্ছে হোম মেইন ক্যাটাগরি, এবং সাব ক্যাটাগরি হচ্ছে শার্ট, আর কটন শার্ট এটা হচ্ছে এই প্রোডাক্টের নামটা, ওকে। তো আমরা এই লেসনে যেটা শিখেছি যে কিভাবে আমরা সিম্পল প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে পারি, একটি সিম্পল প্রোডাক্টকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে দেখেছি। এর পরের ভিডিওতে আমরা অন্যান্য যেই প্রোডাক্টগুলো হয়, প্রোডাক্ট যে মানে প্রোডাক্টের যে ডেটাগুলো থাকে আর কি, বিভিন্ন ধরনের প্রোডাক্টের যেই ইনফোগুলো থাকে, সেই প্রোডাক্টগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।